ঠিক আছে তো, রাইটের বানান মনে হয় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, countless blessing and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমাদের স্পোকেন ক্লাস নাম্বার 12। আজকের ক্লাসটা, today's class is very easy and very funny. আজকের ক্লাসটা আমরা খুবই মজা করে পড়ব। তবে যদি আপনি এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে না থাকেন, তাহলে আপনার ফার্স্ট ওয়ার্ক ইজ, আপনার প্রথম কাজ হলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, না হলে আপনি ক্লাসটা বুঝবেন না। আজকের ক্লাসটা আমরা শিখবো, আমরা জানি আরবিতেই আমরা ফেলে মুদারের শুরুতে যখন আনা মাজদার যোগ করে তখন একটা মাজদারের অর্থ দেয়। যেমন আমি যেতে চাই, উরিদু আন আযহাবা, আমি পড়তে চাই, উরিদু আন আকরা, আমি ইংরেজি ভাষা শিখতে চাই, উরিদু আন আতাআল্লামুল লুগাতাল ইনজিলিজিয়া। এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? এটাকে টু প্লাস ভার্ব, ইংলিশে এটাকে বলে ইনফিনিটিভ। ভার্বের আগে যখন টু আনে তখন এটা বাংলায় থের অর্থ দেয়। সো চলেন আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ। একটা ভার্ব নিব, এখান থেকে আমরা আমাদের যে 2 নম্বর টেন্সে পড়ছিলাম ওভাবেই 6টা বক্স করে পড়বো ইনশাল্লাহ। আই ওয়ান্ট টু টেক, তাহলে আমি নিতে চাই। আই ওয়ান্ট টু টেক, আমি নিতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু টেক, আমি নিতে চাই না। ডু আই ওয়ান্ট টু টেক, আমি কি নিতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু টেক, আমি কি নিতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু টেক, আমি কি নিতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু টেক, আমি কি নিতে চাই না। সো এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে এগুলা যখন আপনি প্র্যাকটিস করবেন, আমরা কি করি, আমরা প্রথমে বুঝতে চাই। আপনি মোটামুটি স্ট্রাকচারটা বোঝার পরে যদি প্র্যাকটিস করেন, বাদ বাকি ডিপটা আপনি অটোমেটিক বুঝে যাবেন ইনশাআল্লাহ। সো আমরা আর কয়েকটা প্র্যাকটিস করি। আমি যেতে চাই, আমি কক্সবাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার, আমি কক্সবাজার যেতে চাই। আমি সৌদিয়া যেতে চাই, অথবা আমি আমার হোম টাউনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাই হোম টাউন, গোর সাথে টু, এটা হলে সেলা, গো টু জায়গায় ব্যবহার হয়, এক্সেপশনাল হলো হোম। হোম টাউন, আমি হোম টাউনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাই হোম টাউন। আচ্ছা, তাহলে আমি মানুষকে দিতে চাই, দান করতে চাই। অথবা আমি যদি বলি আমি পড়তে চাই, তাহলে আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কি ডোন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই না। ওয়াই ডু আই ওয়ান্ট টু রিড, আমি কেন পড়তে চাই। ওয়াই ডোন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কেন পড়তে চাই না। সো এভাবে আমি যদি লাইক দিয়ে বলি, আই লাইক টু রিড, আপনি এখানে বলতে পারেন উহিব্বু আন আকরা, আমি পড়তে ভালোবাসি। তাহলে এটা ইংলিশে করব, আই লাইক টু রিড, আই লাইক টু রিড দ্য হোলি কোরআন, আমি হোলি কোরআন, পবিত্র কোরআন পড়তে পছন্দ করি। আই লাইক টু, অথবা আপনি রিসাইট বলতে পারেন, আই লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। আচ্ছা, এটা যদি আমরা গর্দান ঠানি তাহলে কীরকম হবে। আই লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি না। ডু আই লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি কি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। ডোন্ট আই লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি কি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি না।
ওয়াই ডু আই লাইক টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি কেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। ওয়াই ডোন্ট আই রিসাইট দ্য হোলি কোরআন, আমি কেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি না। সো এভাবে আপনি ট্রাই দিয়েও প্র্যাকটিস করতে পারেন, ওভাবে 6টা দিয়ে প্র্যাকটিস করবেন। আই ট্রাই টু রাইট, আমি লিখতে চেষ্টা করি। আই লাভ টু রাইট, আমি লিখতে চেষ্টা করি। সো আমরা যে 6 টেন্স পড়ছি, তো এই জন্য আমি শুরুতে বললাম আপনারা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে এই ক্লাসটা কিচ্ছু বুঝবেন না। এই জন্য বিশেষ করে আমরা যে 6টা টেন্স পড়ছি, ওই 6টা টেন্স দিয়ে আমরা এখন একটা গর্দান মধ্যে টানবো। তাহলে আই ওয়ান্ট টু টেক, আমি নিতে পছন্দ করি। আমি যদি বলি যে আমি যেতে পছন্দ করব, আই উইল লাইক টু গো, আমি আচ্ছা আমরা অনেক সময় বলি না যে ভাই আমি চেষ্টা করব, আমি তোমার বাসায় না যেতে চেষ্টা করব, তাহলে এটা আমরা কীভাবে বলবো, আই উইল ট্রাই টু গো ইউর হোম, আমি তোমার বাসায় যেতে চেষ্টা করব। সো আমরা যদি 6টা দিয়ে বলি যে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, আমি যেতে চেষ্টা করব। আমরা যদি আমরা যে 6 টেন্স পড়ছি, 6 টেন্স দিয়ে যদি আমরা একটু গর্দার মতো টানি তাহলে এভাবে আমরা একটু প্র্যাকটিস করতে পারি। এটা 2 নম্বর টেন্স। 1 নম্বর টেন্স হলো উইল, তাহলে আই উইল ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করব। আই ওন্ট ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করব না। উইল আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করব। ওন্ট আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করব না। ওয়াই উইল আই ট্রাই টু গো, আমি কেন যেতে চেষ্টা করব। ওয়াই ওন্ট আই ট্রাই টু গো, আমি কেন যেতে চেষ্টা করব না। আমরা যদি 2 নম্বর টেন্সে পড়ি, আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু গো, আমি কি যেতে চেষ্টা করি না। ওয়াই ডু আই ট্রাই টু গো, আমি কেন যেতে চেষ্টা করি। ওয়াই ডোন্ট আই ট্রাই টু গো, আমি কেন যেতে চেষ্টা করি না। এরপর যদি আমরা 3 নম্বর টেন্স দিয়ে বলি যে কন্টিনিউয়াস চলমান, তাহলে আমি পড়তে চেষ্টা করছি। আম ট্রাইং টু রিড, আমাদের এই ক্লাসে আমাদের যে প্রিভিয়াস টেন্সগুলো পড়ছি ওগুলো একদম রিভিশনও হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে এই ক্লাসটার পরবর্তী যত ক্লাস করছি আমরা টেন্সের সব ক্লাস একসাথে রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। আম ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছি। আম ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছি। আরেকটা জিনিস, সেটা হলো টু ইনফিনিটিভ, এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, মেইন ফর্ম যেটা আছে V1 এটা হবে। তাহলে আম ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছি। আম নট ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছি না। এম আই ট্রাইং টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছি। এম আই নট ট্রাইং টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছি না। ওয়াই এম আই ট্রাইং টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করছি। ওয়াই এম আই নট ট্রাইং টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করছি না। সো আমার 3 নম্বর টেন্স গেল, এবং 4 নম্বর টেন্স এটা হলো অতীতের কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে আই ওয়াজ ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছিলাম। আই ওয়াজেন্ট ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করছিলাম না। ওয়াজ আই ট্রাইং টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছিলাম। ওয়াজেন্ট আই ট্রাইং টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছিলাম না। ওয়াই ওয়াজ আই ট্রাইং টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করছিলাম। ওয়াই ওয়াজেন্ট আই ট্রাইং টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করছিলাম না। সো এভাবে আপনারা গর্দান টানবেন। তাহলে আমাদের 4 নম্বর টেন্সগুলো। 5 নম্বর টেন্স, 5 নম্বর টেন্স হলো মাজি মতলক, এটা হলো মাজি মতলক, অর্থাৎ শুধু মাজি বোঝাবে। তাহলে আমি পড়েছিলাম, আমি পড়তে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড, এটা B2 হয়ে যাবে।
আই ট্রাই টু রিড, আমি পড়তে চেষ্টা করেছিলাম। আই ডিডেন্ট ট্রাই টু রিড, আমি পড়তে চেষ্টা করছিলাম না। ডিড আই ট্রাই টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছিলাম? ডিডেন্ট আই ট্রাই টু রিড, আমি কি পড়তে চেষ্টা করছিলাম না। ওয়াই ডিড আই ট্রাই টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করেছিলাম। ওয়াই ডিডেন্ট আই ট্রাই টু রিড, আমি কেন পড়তে চেষ্টা করেছিলাম না। সো এভাবেই আমরা গর্দান টানবো। 6 নম্বর টেন্স খুবই ইজি, জাস্ট সাবজেক্ট ফাইল আনবো, এরপরে হ্যাভ, তারপরে হলো ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে হবে টু। 6 নম্বর টেন্স খুবই ইজি, প্রথমে সাবজেক্ট অর্থাৎ ফাইল আনবো, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম আগে আমাদেরকে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ আনতে হবে। তাহলে আমরা যদি বলি রাইট, রোট, রিটেন, লেখা, রাইট, রোট, রিটেন, 3টা ফর্ম। তাহলে আমি লিখতে চেষ্টা করেছি, মাঝে করি বুঝাবে এটা। যদি বা ইংলিশ টেন্স অনুযায়ী এটা ফার্স্ট পারফেক্ট হয়, আমাদের নাম ইনশাল্লাহ আমরা পড়ে বিস্তারিত নামগুলো জানবো। এখন হলো জাস্ট চিনার জন্য এবং আমাদের স্পিকিংয়ে ব্যবহার করার জন্য, ওভাবে পড়লে ইটস এনাফ। তাহলে আমি লিখতে চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাই। ট্রাই এটার 3টা ফর্ম, তাহলে কি হবে? ট্রাই এটার 3টা ফর্ম, ট্রাই, ট্রাইড, ট্রাইড। আই হ্যাভ ট্রাইড টু রাইট, আমি লিখতে চেষ্টা করেছি। আই হ্যাভেন্ট ট্রাইড টু রাইট, আমি লিখতে চেষ্টা করিনি। হ্যাভ আই ট্রাইড টু রিড, আমি কি পড়তে চেষ্টা করেছি? আই হ্যাভ ট্রাইড টু রাইট, আমি লিখতে চেষ্টা করেছি। আই হ্যাভেন্ট ট্রাইড টু রাইট, আমি লিখতে চেষ্টা করিনি। হ্যাভ আই ট্রাইড টু রাইট, আমি কি লিখতে চেষ্টা করেছি? হ্যাভেন্ট আই ট্রাইড টু রাইট, হ্যাভেন্ট আই ট্রাইড টু রাইট, আমি কি লিখতে চেষ্টা করিনি। ওয়াই হ্যাভ আই ট্রাইড টু রাইট, আমি কেন লিখতে চেষ্টা করেছি? ওয়াই হ্যাভেন্ট আই ট্রাইড টু রাইট, আমি কেন লিখতে চেষ্টা করিনি। সো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ এগুলা একদম ফ্রি ক্লাস। আপনারা যদি কেউ মনে করেন যে আমি আমার ইংলিশ লেভেলটা ফ্রম বিগিনিং লেভেল টু ইন্টারমিডিয়েট, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই লেভেল, আপনি যদি আপনার লেভেলটা বিগিনিং লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে আমাদের প্রত্যেকটা ক্লাস করতে পারেন। অথবা আপনি যদি চান, আপনার হাতে যদি সময় থাকে, আপনি ডেডিকেটেড হন, তাহলে আমাদের পেইড কোর্স আছে, আপনি পেইড কোর্সে জয়েন হতে পারেন। অতটুকু আপনাকে ইনশিওর করতে পারি যে আপনি যদি আমাদেরকে 3টা মাস সময় দেন, প্রতিদিন 2 ঘন্টা করে, অনলি 2 আওয়ার্স, ইটস এনাফ টু ইমপ্রুভ ইউর লেভেল ফ্রম বিগিনার লেভেল টু ইন্টারমিডিয়েট লেভেল ইনশাআল্লাহ। সো আমাদের এই ক্লাসগুলো অনলি ফর মাস্টার স্টুডেন্ট, এবং আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করে না থাকেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কল্যাণার্থী মানুষের কাছে শেয়ার করে দেবেন। আপনার বন্ধুবান্ধব যারা শিখতে চায় ইংলিশ ভয়টা, ইনশাল্লাহ অতটুকু বলতে পারে এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনার ইংলিশ ভয়টা দূর হবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।